পিকেএসএফকে উপলক্ষ করে। কাজে সেই পুনর্মূলনী হিসেবেই আমরা এটা দেখব এবং আমরা এই ভবনের উত্তরোত্তর সাফল্য কামনা করব এই উপলক্ষে, যাতে যে পথে পিকেএসএফ রওনা হয়েছে তার পথে একটা বড় রকমের আরো রাখতে পারে ভবিষ্যতে এই ভবনকে কেন্দ্র করে। এর মধ্যে যে খুঁটি হয়ে বসে আছে ফজল কাদের, সে আর পিকেএসএফ একসঙ্গে হয়ে গেছে। এটার কত বছর হলো তোমার? 35 বছর মাত্র। এটি একেবারে গোড়ার থেকে দেখছি তোমাকে আছো এখানে। পিকেএসএফ আসলে হওয়ার কথা ছিল না, এরকম একটা প্রতিষ্ঠানের কোনো কারণ ছিল না। ঘটনাচক্রে এটা হয়েছে। ঘটনাচক্রে হয়েছে এইভাবে, বিশ্ব ব্যাংক কিছু টাকা দিতে চায় বাংলাদেশকে। তারা এটা প্রজেক্ট বানিয়ে টাকাটার কথা উল্লেখ করে সরকারকে চিঠি লেখে। সরকারের পক্ষ থেকে আমাকে যোগাযোগ করা হলো, এটা কি করব আমরা, এটা কি হবে, কিরকম মনে হইতো। আমি পরে জবাব দিলাম যে এটা টাকার দরকার নাই, এটা বাদ দিয়ে দেন, ফেরত দিয়ে দেন। এটা অনর্থক যেভাবে বলছে, এটা নষ্ট হবে, যে খেয়ে ফেলবে এই টাকা। যেভাবে বানানো হয়েছে খেয়ে ফেলার জন্য বানানো। কিছুদিন চুপচাপ গেল, ওরা বিশ্ব ব্যাংক পেছনে লেগে রইল। যেটা যেটা একবার প্রেসিডেন্ট পর্যন্ত গেল বিশ্ব ব্যাংক, যে আমাদের ওই টাকার একটা, ওই প্রজেক্টের একটা ভিজিট করেন। তখন জেনারেল এরশাদ তিনি আমাকে তলব করলেন যে এটা বলেন, আপনি নাকি বাধা দিচ্ছেন এটাতে, কেন বাধা দিচ্ছেন? আমি বুঝালাম যে এই জিনিসটা এইভাবে বলে, যে টাকাটা দিচ্ছে যখন, এটা রাখার কোনো ব্যবস্থা করা যায়, ওই যে নিশ্চয়ই সৎ কাজে এটা ব্যবহার করা যাবে বলে একটা বুদ্ধি বার করে আমাকে বলেন। আমি বললাম ঠিক আছে, আমি একটু চিন্তা করে বললাম। আমি পরে 2 পৃষ্ঠায় লিখে দিলাম যে এটা এইভাবে করা যেতে পারে, এটা ফান্ড হইতে পারে, যেটার জন্য তখন মাইক্রো ক্রেডিটের টাকার অভাব, এনজিওরা কাছে টাকা পাওয়া যায় না কোথার থেকে। তাহলে যে এই এনজিওদের এই টাকাটা এখান থেকে দেওয়া যাবে, তারা এখান থেকে ধার করে নিয়ে যাবে, শোধ করে দেবে, কাজে ফান্ডটা থেকে যাবে। এই ছিল সিম্পল একটা আইডিয়া। টাকার পরিমাণও খুব কম, কত 20 কোটি না কত বললো, 24 কোটি টাকা। এই 24 কোটি টাকার জন্য এত কথা হইতেছে। আমি প্রথম বারবার বলতে ফেরত দিয়ে দেন, এই খামোকা ইটস নট ওয়ার্থ ইট, তারা যেগুলো করছে। তখন বোধহয় জেনারেল মুনিম অর্থমন্ত্রী ছিলেন, ওনাকে সভাপতি করে আমাকে মেম্বার করে আরো 2-4 জন নিয়ে 7 জনের একটা কমিটি করে দিল, বলে আপনারা এটা সুপারিশ করে দেন, আমরা এটা ফলো আপ করি। তো জেনারেল মুনিমকে বুঝালাম জিনিসটা, উনি বললেন আমি যেভাবে বলি। তা আমি আবার ফাইনাল করে দিলাম, এইভাবে এভাবে হবে, একটা নাম দরকার। তখন এটা নাম আমি প্রস্তাব করলাম কর্মসহায়ক ফাউন্ডেশন। আমার কলিগ একজন ছিলেন সালমা খান, তখন উনি প্ল্যানিং কমিশনে কাজ করতেন, তিনিও মেম্বার ছিলেন, টাকাও রেখেছিলাম এই কমিটি। উনি দেওয়ার সময় উনি বলেন যে পল্লীটা লাগাই দেন। আমি যে কেন, সবার জন্য হোক। বলে সবার জন্য হলে শহরের লোকজন খেয়ে ফেলবে সব, আপনি পল্লীটা লাগাই দেন। আমি যে ঠিক আছে, পল্লী কর্মসহায়ক। ওইভাবে পল্লীটাও আসলো, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন হলো। এইভাবে জব, সেখান থেকে প্রতিষ্ঠা, আমাকে বোর্ডে থাকতে হবে, এটা বোঝাতে হবে কিভাবে করতে হবে, আইন কানুন ইত্যাদি। তো সেই থেকে যে বোর্ডে থাকলাম, এটা ক্রমান্বয়ে বাড়ছে এবং আমারও ভালো লাগছে যে সবাই, তারা যারা এটা বড় করতে চাচ্ছে, এনজিওদের টাকার অভাবের যে সমস্যাটা ছিল, সেই সমস্যাটা মিটে গেল। ক্রমেই এটা বড় হলো, এটার প্রচার হলো, আমরা এটা প্রচার করলাম। বিদেশে যখন লোকজন আসে টাকার অভাবের কথা বলে, আমরা যে এরকম পিকেএসএফ এর মতো তোমরা একটা করো, তাতে অনেক জায়গাতে পিকেএসএফ এর মতো এরকম প্রতিষ্ঠান করেছে তারা, যাতে করে তাদের একই সমস্যা, এই এনজিওরা টাকা দিতে চায়, মাইক্রো ক্রেডিট করতে চায়, কিন্তু ফান্ড পায় না কোথার থেকে। ডোনাররা এই ধরনের ফান্ড দিচ্ছিল না তখন। তো কাজেই এইটা একটা সুরাহা হিসেবে পাওয়া গেছে।